থ্যাংক ইউ সো মাচ। আমরা যে মার্কেটে কাজ করছি, অনেকবার বলেছি, এখানে হয় বায়ার, মার্কেটে হয় সেলার। বায়ার তখনই বাই করতে পারবে যখন সেলার সেল করবে। সেলার যখন সেল করবে তখন বায়ার কি করতে পারে? বাই করতে পারে। আবার এরই অপোজিট, সেলার তখনই সেল করতে পারবে, হ্যাঁ, যখন বায়ার বাই করবে। ওকে, আপনারা আমরা যে অর্ডার আমাদের ব্রোকারের কাছে, ব্রোকার হোক অ্যাঞ্জেল ওয়ান, আমরা তো অ্যাঞ্জেল ওয়ানের সাথে কাজ করছি। এই যে অ্যাঞ্জেল ওয়ানে আমরা একটা ট্রেড বসাচ্ছি, ধরুন যে ব্যাংক নিফটি 47,800 সি আমি কিনতে চাইছি। আমি তখনই কিনতে পারবো যখন কোনো সেলার সেল করবে। ওকে, কেউ যদি সিই সেল করে, কল সেল করে, তারপরেই তো আমি কল বাই করতে পারবো, ঠিক কি না বলুন? একদম। যখন ও সেল করবে আমি বাই করব, আমার বাই করার ইচ্ছে আছে, কেউ যদি সামনে থেকে সেল করে, হ্যাঁ, এই দুটো ওর সেলিংটা কমপ্লিট হয়ে যায়, যখন আমার বাইংটা কমপ্লিট হয়ে যায়, এই অর্ডার এক্সিকিউট হয়ে যায়, অর্ডার এক্সিকিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্ডার যখন এক্সিকিউট হয়ে যায়, আপনার ডিম্যাটের মধ্যে দেখবেন যে ওয়ান লট ব্যাংক নিফটি বাই করা হলো। যখন অর্ডার এক্সিকিউট হয়ে যাবে তখনই আপনি দেখতে পারবেন যে ওয়ান লট ব্যাংক নিফটি 47,800 সি বাই করা হলো। ওকে, এইভাবেই অর্ডার এক্সিকিউট হয়। আসুন, আমাদের টপিক ছিল যে ভলিউম কিভাবে জেনারেট হয়। হ্যাঁ, দেখুন, ওআই কিভাবে জেনারেট হয় আপনাদের জানা আছে? বলুন। না স্যার, একটু বলতে দিন। ভুলে গেছেন, তাই তো? আমি অ্যাটেন্ড করিনি আগে। ইয়েস স্যার। ভুলে গেছেন, তাহলে তো ওয়াই শেখাতে হবে আগে। ওপেন ইন্টারেস্ট জেনারেশন। চলুন তাহলে আবার কি করা যাক, ওয়াইটাই রিপিট করা যাক। ওয়াই না বুঝলে ভলিউমও বুঝবেন না। ওকে, দেখুন, এইদিকে অপশনের এইদিকে আপনি দেখবেন যে কল হয়, এইদিকে পুট হয়। ধরুন আমি একটা উদাহরণ হিসাবে নিফটির 23,200 স্ট্রাইক প্রাইস ধরলাম আমি। ওকে, 23,200 আমি স্ট্রাইক প্রাইস ধরলাম। আবার যদি বলি যে কলের দিকে 23,200 স্ট্রাইক প্রাইসের ওআই কত, ওআই যদি হয় 2 লাখ, ওআই যদি কলের দিকে 2 লাখ হয়, হ্যাঁ, আর পুটের দিকে যদি 1 লাখ হয়, তার মানেটা কি বোঝা যাবে বলুন তো? মার্কেট মার্কেটে মার্কেট কোন দিকে যেতে পারে সম্ভবত? কলের দিকে বেশি থাকলে স্যার মানে নিচের দিকে যাবে। মানে কলের দিকে যদি বেশি ওপেন ইন্টারেস্ট থাকে, তার মানে হচ্ছে 23,200 যে আমার স্ট্রাইক প্রাইস, এই স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। ওকে তো? ইয়েস স্যার। একদম। আবার একবার লিখছি, যদি 23,200-তে এইদিকে 3 লাখ ওপেন ইন্টারেস্ট থাকে, হ্যাঁ, আর এইদিকে 1 লাখ যদি থাকে, হ্যাঁ, তাহলে কি বোঝা যাবে বলুন? 23,200 থেকে আর উপরে যাবে স্যার, মানে আর নিচে নামবে মানে না। 23,200 স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। হ্যাঁ, স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। আজকে নাও হলে, হ্যাঁ, এক্সপায়ারি অবধি। ঠিক, কেন? আমরা অপশন চেন সেলার্স পার্সপেক্টিভ থেকে বোঝার চেষ্টা করি। এই আমার কথাটা বুঝতে পেরেছেন? আমরা অপশন চেন সেলার্স পার্সপেক্টিভ থেকে বোঝার চেষ্টা করি।
বায়ার্স পার্সপেক্টিভ থেকে না। হ্যাঁ, অনেকেই দেখবেন যে কলের দিকে যদি 2 লাখ ওপেন ইন্টারেস্ট থাকে আর পুটের দিকে যদি 1 লাখ ওপেন ইন্টারেস্ট থাকে, এর ইন্টারপ্রিটেশন কি বার করে, কিভাবে, যে কল বেশি বাই করা হয়েছে, হ্যাঁ আমিও কল বাই করব, কিন্তু এটা কি ঠিক ঠিক ধারণা? না। এইখানে যে আমরা ওপেন দেখতে পাচ্ছি, ও কেন আপনারা এত নয়েজ ক্রিয়েট করেন বলুন তো? যখন নতুন ট্রেডার মার্কেটে আসে, কলের দিকে যদি বেশি ওপেন ইন্টারেস্ট থাকে, ওরা ভাবে যে কল বাই বেশি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের ওপেন অপশন চেঞ্জ সেলার্স পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। হ্যাঁ, যখন কলের দিকে বেশি ওপেন ইন্টারেস্ট মানে রেজিস্ট্যান্স, পুটের দিকে যদি বেশি ওপেন ইন্টারেস্ট মানে সাপোর্ট। ওকে, আবার দেখুন, অনেকবার মার্কেট দেখবেন যে ওপেন অপশন চেন হিসাবে কাজ করছে না। এটা কোনো জরুরি নেই যে অপশন চেন হিসেবেই মার্কেট কাজ করবে। ইলেকশনের মার্কেট দেখেছিলেন আপনারা? ইয়েস স্যার। হ্যাঁ অপশন চেন কি কাজ করেছে? কিছুই কাজ করিনি স্যার। কিচ্ছুই কাজ করেনি। কেন বলুন তো? একটা সেন্টিমেন্ট থাকে মার্কেটের মধ্যে। হ্যাঁ, যখন সেন্টিমেন্ট থাকে মার্কেটের মধ্যে, হ্যাঁ, কোনো অপশন চেন আপনার ওআই এইসব কাজ করবে না। সেই সময় কি করার দরকার আমাদের বলুন তো? মার্কেটকে অ্যাভয়েডই করি। ওকে, ইয়েস স্যার। যতগুলো যেই সব আমরা শিখেছি, যে প্যারামিটার গুলো শিখেছি, যার বেসিসে আমরা মার্কেটকে জাজ করব, সেই কাজ করছে না। ওকে, সেই কাজ করছে না, তখন আমাদের কি করতে হবে? যে মার্কেট থেকে একটু সরে যায় ভাই এখন আপাতত। হ্যাঁ, আমিও 2 দিন মার্কেটে কাজ করিনি, তাতে কি হলো? অসুবিধা নেই, ঠিক আছে। এইসব ব্যাপারটা আমি আশা করি আপনারা জানেন। হ্যাঁ, ওপেন ইন্টারেস্ট কিভাবে জেনারেট হয়, ওপেন ইন্টারেস্ট জেনারেশন। দেখুন, এসব খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেই জন্য আমি তাড়াহুড়ো করছি না। হ্যাঁ, এক একটা শব্দ বারবার রিপিট করছি, আপনারা বোর হবেন না কাইন্ডলি। ওকে, ওপেন ইন্টারেস্ট ওকে স্যার। জেনারেশন। হ্যাঁ, কলের দিকে কলের দিকে যদি আমি দেখি যে মোর ওপেন ইন্টারেস্ট, মোর ওয়াই, তার মানেটা কি? রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে মার্কেট, ঠিক? ওকে, ওপেন ইন্টারেস্ট কিভাবে জেনারেট হয়? হ্যাঁ, সেলার্স পার্সপেক্টিভ থেকে ভাবার চেষ্টা করবেন ওপেন ইন্টারেস্ট কিভাবে জেনারেট হয়। যখন বিগ প্লেয়ার মানে বুঝতে পারছেন? বিগ প্লেয়ার মানে হচ্ছে প্রোমোটার, প্রোমোটার বড় বড় ইনস্টিটিউশন, এফআইআই, ডিআইআই। হ্যাঁ, যদি এরা সেল করে, হ্যাঁ, আর আমরা বাই করছি, ঠিক আছে, যখন বড় প্লেয়াররা সেল করে, হ্যাঁ, আর তার ডেটা ওপেন ইন্টারেস্টে অ্যাড হয়। ও, আপনি দেখতে পাচ্ছেন যে কলের দিকে 4 লাখ ওপেন ইন্টারেস্ট রয়েছে। তার মানেটা কি? 4 লাখ কন্ট্রাক্ট, 4 লাখ লট, হ্যাঁ, অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে ওপেন আছে। হ্যাঁ, মানে কেউ 4 লাখ লট সেল করেছে, হ্যাঁ, তার আগেনস্টে কেউ 4 লাখ লট বাই করে রয়েছে। সেই জন্যে আমার কলের দিকে ওপেন ইন্টারেস্ট 4 লাখ দেখাচ্ছে। ওকে, আর ধরুন আপনি বাই করছেন, হ্যাঁ, আপনি কোনো একটা নিফটির কোনো একটা লট বাই করলেন। হ্যাঁ, আপনি বাই কার থেকে করবেন? একটা হচ্ছে বিগ প্লেয়ার, যারা প্রোমোটার যখন সেল করে, হ্যাঁ, তখন আপনি বাই করতে পারেন। দ্বিতীয় হচ্ছে, এটা 1 নম্বর দিচ্ছি, দ্বিতীয় আপনি কার থেকে বাই করতে পারেন বলুন তো?
আপনি কার থেকে বাই করতে পারেন? যারা এক্সিস্টিং বায়ার রয়েছে, বোঝার চেষ্টা করবেন। যারা এক্সিস্টিং বায়ার রয়েছে, এক্সিস্টিং বায়ার মানে আমি একটা পজিশন অলরেডি কিনেছিলাম, ওকে, আমি ওই পজিশনে আমার প্রফিট হয়েছে বা লস হয়েছে, আমি ওই পজিশন এখন এই মুহূর্তে স্কোয়ার অফ করতে চাইছি। আমি যদি বাই করি, হ্যাঁ, স্কোয়ার অফ করার জন্য কি করতে হবে? সেল করতে হবে। আমার ওই পজিশনটা সেল কবে হবে? যখন কেউ বাই করবে, তাই তো? বায়ার না Yes, sir. বায়ার না পেলে কেউ সেল কি করতে পারে? একদমই না। একদমই না। ঠিক, এখান থেকে বোঝা গেল যে আমি যে বাই করছি, আমি দুজন থেকে বাই করতে পারি। একজন হচ্ছে বিগ প্লেয়ার যখন সেল করছে আমি বাই করতে পারি। দ্বিতীয় হচ্ছে যারা অলরেডি এক্সিস্টিং বায়ার রয়েছে, হ্যাঁ, যখন ওরা পজিশনে স্কোয়ার অফ করে, সেই পজিশনে স্কোয়ার অফ করা মানেটা কি? সেল করছে, সেখান থেকে আমি বাই করতে পারি। কিন্তু দেখবেন যে ওপেন ইন্টারেস্টে কি ডেটা যায়, হ্যাঁ, যখন বিগ প্লেয়ার সেল করে আমরা বাই করি, সেই ডেটাটা ওপেন ইন্টারেস্টের মধ্যে আসে। কিন্তু যখন এক্সিস্টিং বায়াররা সেল করে পজিশন আমরা কিনি, হ্যাঁ, সেই ডেটা ওপেন ইন্টারেস্টের মধ্যে যাবে না। এই কথাটা কি বুঝাতে পারলাম? হ্যাঁ। একদম। সেই ডেটা ওপেন ইন্টারেস্টের মধ্যে যাবে না, সেই ডেটা কোথায় যাবে? ভলিউমে যাবে। আসছি, ওপেন ইন্টারেস্টটা একটু বুঝিয়ে দিই। আগের দিন বলেছিলাম, তবেও একবার রিপিট করে দিচ্ছি এই ক্লাসে। ঠিক, এর মানেটা কি হচ্ছে? আমি ওপেন ইন্টারেস্ট দেখে, ওপেন ইন্টারেস্ট দেখে আমরা যারা এফআইআই, যারা ডিআইআই বা যারা প্রমোটার, তাদেরকে আমরা ফলো করতে পারি যে কোন স্ট্রাইক প্রাইসে ওরা কত লট সেল করে রেখেছে। অপশন চেনে বাইং এর ব্যাপারটা আমরা দেখতে পারবো না, সেলিং পার্সপেক্টিভ থেকে অপশন চেন বুঝতে হবে। যদি দেখি কলের দিকে বেশি লট সেল করা আছে, হ্যাঁ, পুটের তুলনায়, তার মানেটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে ওই স্ট্রাইক প্রাইসটা। পুটের দিকে যদি বেশি লট সেল করা হয়, তার মানে হচ্ছে ওই পার্টিকুলার স্ট্রাইক প্রাইসটা সাপোর্ট হিসেবে কাজ করবে। ওকে, কি বললাম? যখন বিগ প্লেয়ার সেল করে আমরা বাই করি, এই ডেটাটাই ওপেন ইন্টারেস্টের মধ্যে যায়, আর বাকি কোনো ডেটা যাবে না। ঠিক, এবার ভলিউমের দিকে এসে যান। ভলিউম কিভাবে জেনারেট হয়? ভলিউম কিভাবে জেনারেট হয় মন দিয়ে শুনবেন। আমরা, ভাই আওয়াজ করবেন না প্লিজ, মিউট রাখুন, নিজেকে মিউট রাখুন। ভলিউম কিভাবে জেনারেট হয় দেখবেন যে আমরা একদিনে কটা ট্রেড করি? একটা, অনেকেই চারটে, অনেকেই 10টা, অনেকেই 50টা। মানে আপনি 50 বার বাই করছেন, আপনি আবার 50 বার সেল করছেন। বাই সেল, বাই সেল, সেল, বাই, এভাবে করতেই চলে যাচ্ছি আমরা। ঠিক, ধরুন যে বারে বারে কল আমরা বাই করছি, বারে বারে কল বাই করছি, সেই ডেটা কোথায় যাবে? ভলিউমে যাবে ডেটাটা। আমরা যত কল বাই করব, আমরা যত কল বাই করব, তার মানেটা কি মার্কেট উপরে যাবে না মার্কেট নিচে নামবে? বলুন তো। যদি আমরা মার্কেটে মোর কল বাই করি, বেশি বেশি কোয়ান্টিটি যদি আমরা কল বাই করি, তার মানেটা কি হবে? মার্কেট উপরে যাবে বা মার্কেট নিচে যাবে? উপরে যাবে। না, ভুল ধারণা তো।
যত মার্কেটে কল বাই হবে তত মার্কেট নিচের দিকে যাবে। মনে রাখুন, যত মার্কেটে কল বাই হবে তত মার্কেট নিচের দিকে যাবে। আমরা বেশি করে কল বাই কিভাবে করতে পারছি? সামনে থেকে কেউ তো কল সেল করছে। কল কারা সেল করে? বড় প্লেয়াররা, এফআইআই, ডিআইআই, এলআইসি, জিআইসি। বুঝেছেন? আমাদের কাছে তো কম পয়সা থাকে, 5,000 টাকা নিয়ে মার্কেটে নামলাম, 2,000 টাকা নিয়ে মার্কেটে নামলাম, আমরা কি 2,000 টাকায় সেল করতে পারি? না, বাই করব। যত বেশি মার্কেটে কল বাই হবে তার অপোজিট ভাবুন, হ্যাঁ, তত বেশি কেউ সামনের থেকে আমাকে কল সেল করছে। আর কল সেল করার মানেটা কি হয়? মার্কেট নিচের দিকে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। একদম, এটা মনে রাখবেন। আর তার অপোজিটে যত বেশি পুট বাই হবে মার্কেট নিচের দিকে যাবে বা উপরের দিকে যাবে? বলুন। উপরের দিকে যাবে স্যার। একদম, এইটা। যত বেশি পুট বাই হবে মার্কেট উপর দিকে যাবে। কেন? বড় প্লেয়াররা সেল করছে আমাকে, আর পুট সেল করছে তবেই তো আমি বড় কোয়ান্টিটিতে পুট বাই করতে পারছি। যত বেশি পুট বাই হবে মানেটা হচ্ছে সামনে থেকে তত বেশি আমাকে কেউ সেল করছে। আর পুট সেল করা মানেটা কি? মার্কেট উপরের দিকে যাবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? অপশন চেনে যে ওয়াইটা আমরা দেখি, হ্যাঁ, ওই সেলের ওয়াই থাকে, সেল। অপশন সেলিং এর ওয়াই থাকে, হ্যাঁ, অপশন বাইং এর ওয়াই থাকে না। এই যে ওয়াই সেল করার জন্য জেনারেট হয়, বাইং এর জন্য কোনোদিন ওয়াই জেনারেট হয় না। তবেও যদি সেল বড় প্লেয়ার করে তবেই ওয়াই জেনারেট হয়। মানেটা কি হলো? কলের ওয়াই দেখে আমি কি বুঝতে পারি যে বড় প্লেয়ার একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইস সেল করেছে। ওরে বাবা রে। বলুন, কি বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ আল্লাহ আল্লাহ। একটা একটা সেকেন্ড, 2 মিনিটের ব্রেক নিয়ে নিন। হ্যাঁ, আপনার সময় আছে, আসছি। হুম। বলুন, বলুন, কি বুঝতে পারেননি? কোনো কোয়েশ্চেন রয়েছে? না স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? ঠিক আছে। ভলিউম কিভাবে জেনারেট হয় বলুন। কোনো একজন বোঝান আমাকে, ভলিউম কিভাবে জেনারেট হয় প্লিজ। হেজিটেট করবেন না। আপনাদের সাথে আমিও শিখছি। বলুন, ভলিউম কিভাবে জেনারেট হয়? ঠিক আছে, আমি বলছি।
ধরুন আমি বাই করলাম কার থেকে, এই যে এক্সিস্টিং বায়ার থেকে আমি বাই করলাম, এক্সিস্টিং বায়ার যখন সেল করবে, ওকে, এক্সিস্টিং বায়ার, হ্যাঁ, যখন সেল করবে তবে তো আমি বাই করতে পারবো। দ্বিতীয় আমার অপশন হচ্ছে বিগ প্লেয়ার যখন সেল করবে তখন আমি বাই করতে পারবো। বিগ প্লেয়ার যখন সেল করবে আর আমি যে বাই করছি, এই ব্যাপারটা ওপেন ইন্টারেস্টে যাবে। কিন্তু আমি যখন বাই করছি আর এক্সিস্টিং বায়ার যে পজিশন স্কোয়ার অফ করার জন্য সেল করছে, নিজের পজিশন স্কোয়ার অফ করছে, তার ফলে আমি বাই করতে পারছি, এই ডেটাটা ওপেন ইন্টারেস্টে যাবে না, এই ডেটাটা ভলিউমে যাবে। আপনি দিনে 10টা যে ট্রেড নেন, ওকে, বাই হচ্ছে, আবার সেল হচ্ছে, আবার সেল হচ্ছে, আবার বাই করছি, এই সব ডেটা কোথায় যায়? এই সব ডেটা ভলিউমে যায়। যত আমি কল বাই করব ততই মার্কেট গরম হয়ে যায় আর কামড়ায়। রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, যতই আমরা পুট বাই করব ততই মার্কেট, বলুন কি করবে? বেশি পুট বাই হলে আগে আসছি না। নিচে যাবে স্যার। উপরের দিকে যাবে। বেশি পুট বাই হলে উপর দিকে যাবে মার্কেট। মানে আমি যে বেশি পুট বাই কেন করতে পারছি, রিটেলার পুট বাই কেন করতে পারছে? বড় প্লেয়ার পুট সেল করছে, তার ফলেই আমরা বাই করতে পারছি, ওকে। ওরা Yes, sir. হ্যাঁ, আপনি একটা আমরা যদি একটা উদাহরণ হিসাবে ধরি যে সমুদ্র, একটা সমুদ্রতে, হ্যাঁ, কে জিতবে? ছোট মাছ জিতবে না শার্ক জিতবে বা ব্লু হোয়েল জিতবে? কে জিতবে? স্যার জিতবে স্যার। শার্ক জিতবে বা ব্লু হোয়েল জিতবে? হ্যাঁ, কেন? ওর কাছে ক্ষমতা আছে, ঠিক। সেই হিসাবেই বিগ প্লেয়ারের কাছে ইনফরমেশন রয়েছে, ডেটা অ্যানালিসিসের ওদের টিম রয়েছে, ইনসাইডার নিউজ রয়েছে, হ্যাঁ। বড় বড় ক্যাপিটাল এমনি তো লাগিয়ে দেয় না, হাজার হাজার কোটি টাকা এমনি তো ইনভেস্ট করে দেয় না কেউ। আমরা 5,000 টাকা ইনভেস্ট করছি, ওকে, ওরা 5,000 কোটি টাকা ইনভেস্ট করছে। কার অ্যানালিসিস ভালো? ওদের অ্যানালিসিস ভালো। তাই ট্রেড যখন আমরা করব, ওদের ফুটপ্রিন্টটা আমরা কপি করার চেষ্টা করব, যে ওরা কোথায় পজিশন বানাচ্ছে, কিভাবে পজিশন বানাচ্ছে। হ্যাঁ, আবার দেখুন, আমরা আমি গতদিন চর্চা করেছিলাম আপনাদের সাথে যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স শুধুমাত্র ওপেন ইন্টারেস্টের জন্য হতে পারে, এটা বলেছিলাম। যদি কলের দিকে বেশি ওপেন ইন্টারেস্ট হয় তার মানে রেজিস্ট্যান্স, যদি পুটের দিকে বেশি ওপেন ইন্টারেস্ট হয় তার মানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স শুধু ওপেন ইন্টারেস্টের জন্যও হতে পারে। দ্বিতীয় হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্স শুধু ভলিউমের জন্যও হতে পারে। বুঝতে পারছেন? ধরুন ধরুন যে 23,500 নিফটি স্ট্রাইক প্রাইস, এইদিকে আমি ওয়াই দেখছি যে 2,761, হ্যাঁ, কিন্তু ভলিউম দেখছি 5 লাখ, ওকে। পুটের দিকে আমি ওয়াই দেখছি 3,850 আর ভলিউম দেখছি 7 লাখ। এবার বলুন, দেখুন যে এইখানে 2,761 আর ওপেন ইন্টারেস্ট সেম স্ট্রাইক প্রাইসে 23,500-তে 3,850, এইখান থেকে কি কোনো রেজাল্ট আপনি বার করতে পারবেন যে মার্কেট কোথায় যাবে? 2,761 3,850 উদাহরণ হিসাবে নিয়েছি, ওকে। কোথায় যাবে মার্কেট? আপনি ভাববেন যে উপরে যাবে। মোটামুটি তো সেমই ওয়াই, মোটামুটি তো সেমই ওয়াই, কিন্তু একটা জায়গা রয়েছে জাজ করার যে মার্কেট কি করতে পারে। দেখুন এখানে ভলিউম দেখুন, ফুটের দিকে বেশি ভলিউম, কলের দিকে কম ভলিউম। এই মাত্র শুধু ভলিউমের জন্য, যখন ওয়াই থেকে বোঝা যাবে না
তখন আপনি ভলিউম দেখে বুঝতে পারেন যে সাপোর্টের কাজ করবে একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইস, না রেজিস্ট্যান্সের কাজ করবে একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইস। বোঝাতে পেরেছি দাদা? যখন ওপেন ইন্টারেস্ট দেখে আপনার ক্লিয়ার হবে না, মোটামুটি ধরুন যে একই দেখাচ্ছে 2000 ওকে, এবার তো কনফিউজ হয়ে যাবেন যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স বুঝতে পারছি না। তব সেই সময় ভলিউম দেখবেন, ভলিউমে যদি ভলিউম দেখেন যদি কলের দিকে বেশি হয়, কম্পারেটিভলি তুলনায় যদি কলের দিকে বেশি হয়, তাহলে এই 23,500 রেজিস্ট্যান্স মতো কাজ করবে। যদি পুটের দিকে বেশি হয়ে যায়, হ্যাঁ, তাহলে সাপোর্ট হিসাবে কাজ করবে। সাপোর্ট হিসাবে কাজ করবে। মানে ওআই, এই যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স শুধুমাত্র ওআই জন্য হতে পারে, কিন্তু যখন সাপোর্ট রেজিস্ট্যান্স শুধু ওআই জন্য হয় না, মন দিয়ে শুনেন এটা, সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে ভোলাটিলিটি থাকে। ভোলাটিলিটি থাকে মানেটা কি, সেই সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেক হয়ে যাওয়ার চান্সেসটা থাকে বেশি। ওকে, হয়তো আপনাদের মধ্যে অনেকেই অনেকেরই অনেক বছরের ট্রেড করার এক্সপিরিয়েন্স হবে, ওনারা হয়তো এই সিচুয়েশন দেখেছেন যে কলের দিকে বেশি ওয়াই ছিল, কিন্তু মার্কেট রেজিস্ট্যান্সটা ভেঙে উপরের দিকে চলে গেল। ওয়াই জন্য যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট হয়, সেই রেজিস্ট্যান্স বা সাপোর্টে ভোলাটিলিটি বেশি হয়। ওকে, ব্রেক করতে পারে মার্কেট, কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভলিউম প্লাস ওআই। কোন স্ট্রাইক প্রাইসে যদি দেখেন যে ওআইও বেশি রয়েছে আর ভলিউমও ভালো রয়েছে, সেই ওআইটা ভালো, মানে সাপোর্ট বা ভালো রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। এই স্ট্রংগেস্ট সাপোর্ট বা রেজিস্ট্যান্সের হিসাবে কাজ করবে, স্ট্রংগেস্ট একদম। ওকে, ইয়েস স্যার। একদম। দেখুন, আমরা এখান থেকে আশা করি যে রেগুলারই ক্লাস দেব। হ্যাঁ, বললাম না ব্যাপারটা কি ছিল, আমিও অফিসে ছিলাম না, আমাদের স্যারও ব্যস্ত ছিলেন ইলেকশনের কারণে। এখান থেকে কালকেও ক্লাস হবে, প্রত্যেক দিনই ক্লাস হবে। যত আমরা টপিকগুলো ডিসকাস করেছি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি ওইসব একটু আবার দেখবেন, ওখান থেকে যত কিছু ডাউট থাকে, হ্যাঁ, একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে। কালকে একটা ডাউট ক্লিয়ারিং সেশন দেওয়া যাক, বলুন আপনারা? ইয়েস স্যার। হ্যাঁ, যতটা বলুন, যতটা পড়িয়েছি এখন অবধি আপনারা রিফ্রেশ করে আসবেন। হ্যাঁ, মধ্যে যা কিছু ডাউট হয় আমাকে কাইন্ডলি জিজ্ঞেস করবেন। শুধু ওকে, স্যার ওআই আর ভলিউমের একটু মানে চার্টে দেখালে ভালো হতো স্যার, ভালো বুঝতে পারতাম। মানে মানে ওআই আর ভলিউমটা মানে কিভাবে কাজ আচ্ছা করছে সেটা চার্টের উপরে দেখালে একটু ভালো বুঝতে আচ্ছা পারতাম আচ্ছা, স্যার। একদম একদম দেখাচ্ছি, 1 মিনিট দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আজকে এই যে ক্রুড অয়েলের চার্ট রয়েছে, হ্যাঁ, আমি ক্রুড অয়েলে ট্রেড করছিলাম। আজকের এই স্ক্রিনটা তো শেয়ার করতে পারছি না, মানে 2 লটে 14,000-এর মতো প্রফিট ছিল, আছে 2 লটে 14,000 মতো প্রফিট। এই পুরো এখান থেকে মুভমেন্ট ক্যাচ করেছি পুরো একদম। এই হচ্ছে যে 6,350-এর সি, আমি 6,300 সি নিয়েছিলাম, পুরো এখান থেকে এই মুভমেন্ট ক্যাচ করেছি পুরোটা একদম এই অবধি। ঠিক, বেরিয়ে যায় এখান থেকে।
দেখতে পাচ্ছেন তো? দেখুন, এটা হচ্ছে আমাদের এই এখানে নিফটির, হ্যাঁ, 13 জুনের এক্সপায়ারি নিফটির অপশন চেন। দেখুন এখানে পুরোটা একদম নিফটি কোথায় চলছে এখন, 23,250 আর 23,300 মধ্যে, মানে 23,260 ধরে নিন, 23,260 নিফটি রয়েছে এখন। হ্যাঁ, এবার দেখুন 23,250, হ্যাঁ, 23,250 এই যে স্ট্রাইক প্রাইস, এটা দেখুন 23,250। ওয়াই কত ছিল কলের দিকে? 37,697। ওকে, আর পুটের দিকে দেখুন 23,250-এ কত আছে? 30,808। এইদিকে আপনি দেখতে পাচ্ছেন যে কলের দিকে 37,600, 37,700 ধরুন, আর পুটের দিকে হচ্ছে 30,808। হ্যাঁ, খুব বেশি তো ডিফারেন্সও না, 7,000-এর ডিফারেন্স রয়েছে মাত্র শুধু। এখান থেকে একটু কি আঙ্গুল নিয়েছি মানে মাত্র শুধু মোটামুটি 7,000-এর ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, এখান থেকে কি বুঝবেন যে 23,250 সাপোর্ট হিসাবে কাজ করবে বা 23,250 রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে? বল, দেখুন দেখাচ্ছি। ওয়াই দেখে আমরা বেশি কিছু আন্দাজা লাগাতে পারছি না। হ্যাঁ, আবার দেখুন ভলিউম, দেখুন ভলিউম 23,250-এ কত রয়েছে? 8,94,000, 8,94,000 মানে 9 লাখ ধরুন। তারপর এই যে পুটের দিকে 13,32,000। হ্যাঁ, দেখে স্যার তার মানেটা কি? এই যে এটা সাপোর্ট জোন হবে। 23,250 স্ট্রাইক প্রাইস আমাদের সাপোর্ট হিসেবে কাজ করেছে। হ্যাঁ, আর মার্কেট কোথায় ক্লোজ হলো? 23,260। মানে 23,250 থেকে মার্কেট নিচে ক্লোজ করতে পারিনি। কি বললাম, বোঝা গেছে? ওয়াইটা স্যার, এটা ভলিউমের জন্য হলো তাই তো স্যার? একদম, ওয়াই দেখে আমি কিছু বেশ আইডিয়া লাগাতে পারছিলাম না, কিন্তু যখন ভলিউম দেখেছি আমার একটা ধারণা ক্রিয়েট হয়ে গেছে যে 23,250 সাপোর্ট হিসাবে কাজ করেছে। এবার আসুন 23,200-তে আসুন, দেখুন কত, 88,731 ওপেন ইন্টারেস্ট। ওকে, আবার দেখুন আর একটা ব্যাপার বোঝাবো, 23,200 1,34,049। ওকে, এখানে কি রয়েছে বলুন তো? 23,200-তে পুটের দিকে বেশি ওপেন ইন্টারেস্ট 1,34,000, আর কলের দিকে 88,700। ওকে, এটা রেজিস্ট্যান্স সেল কাজ করবে। হ্যাঁ, না সাপোর্ট হিসাবে কাজ করলো তো। এইদিকে তো বেশি ওপেন ইন্টারেস্ট, দেখুন 1,34,000, দেখি দাদা 23,200-তে 1,34,000। হ্যাঁ, আবার দেখুন ভলিউম কত রয়েছে? 20 লাখ, 20,50,536। হ্যাঁ, কলের দিকে দেখুন ভলিউমটা 10 লাখ মাত্র, শুধু 10,24,000। কি বলেছিলাম? যখন ওপেন ইন্টারেস্ট আর ভলিউমের সাপোর্ট, ওপেন ইন্টারেস্ট প্লাস ভলিউমের সাপোর্ট বা রেজিস্ট্যান্স, হ্যাঁ, স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স হয়, এইদিকে সেটাই আপনি দেখতে পাচ্ছেন। এদিকে ওপেন ইন্টারেস্টও বেশি ছিল, ভলিউমও বেশি ছিল, সেই জন্য এই 23,200 থেকে মার্কেট উপরের দিকে ক্লোজ করেছে। দেখুন 23,259। হ্যাঁ, 23,200-কে ভেঙে নিচে নেমে যায়নি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? না স্যার, আরো বলুন।
আমি কি বলেছিলাম, সব ওপেন ইন্টারেস্টের যেই রেজিস্ট্যান্স বা সাপোর্ট হয়, ভোলাটিলিটি তার মধ্যে বেশি হয়। মানে শুধুমাত্র ওপেন ইন্টারেস্টের জন্য যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, মার্কেট ওটা ভেঙে দিতে পারে। ওকে, বা সেইখানে আপনার স্টপ লস খেয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। ব্যবহার করার ভাঙানো। সবচেয়ে বেশি স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স যখন ওআইও বেশি থাকে, যখন ভলিউমও বেশি থাকে। ওআই প্লাস ভলিউম যদি কোনো দিকে যদি বেশি থাকে, এদিকে আমরা দেখতে পাচ্ছি সাপোর্টের দিকে বেশি ভলিউমও আছে, ওআইও আছে। তার মানেটা কি, এই 23,200 স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। ওটাই হয়েছে এদিকে। এদিকে দেখুন 10,24,645। এইদিকে দেখুন 20,50,000। এদিকে ওপেন ইন্টারেস্ট দেখুন 88,731। এইদিকে ওপেন ইন্টারেস্ট দেখুন 1,34,000। মানেটা কি, পুটের দিকে বেশি ওপেন ইন্টারেস্টও ছিল, পুটের দিকে বেশি ভলিউমে ছিল। সেই জন্য হ্যাঁ, সেই জন্যে এই 23,200 সাপোর্ট হিসাবে কাজ করেছে। মার্কেট এর উপরেই উপরে গেছে। করলো। বুঝে গেছে এই ব্যাপারগুলো? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, আজকে এই অবধি ক্লাস থাক। আশা করি কালকে অবশ্যই দেখা হবে। ব্যাপারগুলো ক্লিয়ার করে আসুন। হ্যাঁ, আজকে দেখে নেবেন। আমি জানি আপনারা খুবই ব্যস্ত হতে পারেন, কিন্তু একটু সময় বার করুন। কালকে ডাউট ক্লিয়ারিং ক্লাসটা একটা দিচ্ছি। হ্যাঁ, আপনাদের মধ্যে যার কোনো ডাউট যদি থাকে আমার সাথে শেয়ার করবেন। স্যার বলছিলাম একটুখানি, বলুন। পুটের দিকে ভলিউম এবং ওয়াই বেশি থাকলে মার্কেট উপরে যাচ্ছে কিভাবে? পুট মানে তো নিচে পড়ার চান্স বেশি। এটা পুট পুট বাই না, এটা পুট সেল। আমি কি বললাম, যে আমরা অপশন চেন সেলারের পার্সপেক্টিভ থেকে দেখি। পুট মানে পুটের দিকে বেশি ওপেন ইন্টারেস্ট, মানে পুট বেশি সেল করা হয়েছে। পুট সেল করার মানেটা কি, সাপোর্ট ক্রিয়েট হবে। ওকে, হ্যাঁ। তার মানে এটা এটা সেলিং, বাইং এর ক্ষেত্রে অপশন চেন হয় না। বাইং এর ডেটা আপনি অপশন চেনে পাবেন না, এটা সেলিং এর আচ্ছা, ডেটা। কল কল বাই করার মানেটা কি, মার্কেট উপরে যাবে। পুট বাই করা মানে হ্যাঁ হ্যাঁ, মার্কেট নিচে। আমার যদি ধারণা নিচে নিচে। যে মার্কেট নিচে যাবে, তাহলে আমি যদি বাইং করে কাজ করতে চাই তাহলে পুট বাই করব। ওকে, যদি মার্কেট উপরের দিকে যায়, যদি সেলিং করে আমি কাজ করতে চাই, তাহলে কি করতে হবে বলুন? পুট আমি সেল করব, পুট সেল করতে হবে, পুট সেল। সেল করতে হবে অবশ্যই। যদি আমি মার্কেট নিচের দিকে যাবে যদি এমন আমার ধারণা কল হয়, সেল। তাহলে কল সেল করতে হবে। ঠিক আছে, আমরা যে অপশন চেন দেখি না, এখানে যে কলের দিকে যে ওয়াইটা এত লট সেল করা হয়েছে, বাই করা হয়নি। সেলের ডেটা এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে ভলিউমের ডেটা। মানে বাইরের মধ্যে, সেলের বাইরের মধ্যে কবার আমি ট্রেড নিচ্ছি, এক্সিট করছি, সেই সব ডেটা হ্যাঁ আমার ভলিউমের যাবে। কিন্তু এই ওয়াইড ডেটাটা মানে এটা কি, বড় প্লেয়ার সেল করেছে। হ্যাঁ, এটা আমাকে ফলো করতে হবে। ওকে, ভলিউমের পার্টটাও বেশ ইম্পর্টেন্ট। আমরা যখন ওয়াই থেকে আন্দাজা লাগাতে পারি না, ভলিউমে দেখবো, ওয়াইও দেখবো। হ্যাঁ, তারপর চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টের ব্যাপারটা আমি কালকে বলছি। ঠিক আছে? স্যার, স্যার ওয়াইটা ক্লাসটা একটু লেটে জয়েন করেছি, লিঙ্কটা প্রথমে কাজ করছিল না ঠিক 8:30 নাগাদ। তা ওই ওয়াইটা ঠিক বুঝতে পারলাম না, আরেকবার যদি একটু সংক্ষেপে বলে দেন ওয়াইটা কি জিনিস। রেকর্ডেড পেয়ে যাবেন, রেকর্ডেড ক্লাস আছে তো। স্যার রেকর্ডেড তো পাবো, সে কালকের পরে তখন ডাউটে কিছু প্রশ্ন থাকলে করতে পারবো না। আহ, আপনি জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই। আমার নাম্বার রয়েছে আপনাদের কাছে, দেখুন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। যদি কোনো অসুবিধা হয় আমায় আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। লিখুন, লিখে রাখুন 86 97 082 605। আমায় কল করবেন না, একটা হোয়াটসঅ্যাপে এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেক্সট করে দেবেন। ঠিক আছে? ওকে স্যার। ওকে, একবার রেকর্ডেড ভিডিও দেখুন। রেকর্ডেড ভিডিও দেখে যখন না বুঝতে পারেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন সবসময়। ওকে স্যার। ওকে, ক্লাস র্যাপ আপ করা যাক, কালকে দেখা হচ্ছে। ওকে, হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে স্যার, গুড গুড নাইট স্যার। নাইট, গুড নাইট, গুড নাইট।